ভগবান জগন্নাথের এই প্রসাদ মাটিতে ফেলে নষ্ট করা হয়। আর অবাক করা বিষয় হল, কোনো ভক্ত ভুলেও এই প্রসাদ মুখে তোলে না। কিন্তু কেন? অবাক লাগলেও এটাই সত্যি। রথযাত্রার একদম শেষে মহাপ্রভুর সামনে বিশাল এক মাটির কলস আনা হয়। এটি সাধারণত বেলের রস, পাকা কলা, ছানা আর সুগন্ধি জল দিয়ে তৈরি করা হয়। কলসটা এতটাই বড় হয় যে সেটা সরাসরি মহাপ্রভুর ঠোঁট বা অধর পর্যন্ত পৌঁছায়। তাই একে বলা হয় অধর পানা। কিন্তু ভোগ দেওয়ার ঠিক পরেই কলসটাকে রথের ওপর আঁচড়ে ভেঙে ফেলা হয়। কেন জানেন? কারণ এই প্রসাদ আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নয়। বলা হয় রথযাত্রায় মানুষের সাথে সাথে কোটি কোটি অদৃশ্য আত্মা আর ভূতপ্রেত ঘুরে বেড়ায়, যারা মুক্তির আশায় ছটফট করে। মাটিতে পড়ে যাওয়া এই প্রসাদ আসলে সেই সব অতৃপ্ত আত্মাদের খিদে মেটানোর জন্য। এই জন্যই তিনি জগতের নাথ। তার দয়া শুধু আমাদের ওপর নয়, এই মহাবিশ্বের প্রতিটি অদৃশ্য আর মৃত আত্মার ওপরও সমানভাবে ঝরে পড়ে। মহাপ্রভুর এই অসীম করুণার কথা শুনে যদি আপনারও বুকটা শান্তিতে ভরে যায়, তাহলে আজ কোনো অজুহাত নয়, পরম শ্রদ্ধায় কমেন্টে লিখুন জয় জগন্নাথ আর সাবস্ক্রাইব করুন কাহিনী সংকেত।